হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সাবুর পায়েস করে দেখাবো। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। পানিটা গরম হয়ে গেছে। এখন এখানে 250 গ্রাম সাবু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফুটিয়ে নেব, সাবুটাকে ফুটিয়ে নেব। ওই একটু বারবার নেড়ে দিতে হবে, না হলে ওই সাবুটা নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তাই বারবার আমি নেড়ে দিচ্ছি। এটা অফ ক্যামেরায় একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি কিন্তু একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি। সাবুটা ফুটে গেছে। আমি সাবুটা নামিয়ে সেঁকে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দুধ দিয়েছি এখানে 1.5 লিটার, আর দিয়েছি 2টা তেজপাতা চিড়ে, আর দিয়ে দিচ্ছি 4টা ওই এলাচ দিয়ে নেড়েছে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ না, 1 কাপের চেয়ে বেশি, 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি দুধটাকে জাল করে নেব। আমি পাশের চুলায় জাল করে নিয়েছিলাম। জাল দুধটাই এখানে আমি যখন সাবুটা ফুটাইছি তখন দুধটা জাল করে নিয়েছি। দুধটা জাল করা দুধেই এখন আর একটু ফুটিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। আর বেশি দুধ দিয়ে রান্না করলে সাবুর পায়েসটা অনেক মজা হয়। আর স্বাদের একটা ব্যালেন্স আসার জন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদটা বাড়ে। আর আমি ওই যে তেজপাতা আর এলাচ দিয়েছি, ওইটা উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখুন সিদ্ধ করে রাখা সাবুগুলো দিয়ে দিয়েছি। আমি চাটনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে পায়েসটা রান্না করলে খুবই মজা হয়, অনেক টেস্ট হয়। বাসার সবাই পছন্দ করে। এই দেখুন পায়েসটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমার পাশে আপনারা থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখুন পায়েসটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।